হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি রুবানা আক্তার ঝুমু তোমাদের সামনে আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি গতকালকে মেয়েদের জন্য চিকেন ফ্রাই করেছিলাম একদম রেস্টুরেন্টের মতো মচমচে করে। তো আমি কীভাবে করেছিলাম সেই ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আমি মুরগির মাংসগুলোকে ছোট ছোট পিস করে সেগুলোতে আমি একটু আদা রসুন বাটা, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ, তারপরে 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে মাখিয়ে আমি 2-3 ঘন্টা আগে রেখে দিয়েছিলাম। তারপরে একটা বলে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি, তার মধ্যে 2-3 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, এর মধ্যে 1 চিমটি জর্দার কালার দিয়ে নিয়েছি, মরিচের গুঁড়া নিয়েছি পরিমাণ মতো, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে সবগুলো মিশ্রণকে মেখে নিয়েছি। আর মাখানোর সময় একটু পানি ছিটা দিয়ে নিয়েছি যাতে ময়দাগুলো ছাড়া ছাড়া হয় করে চিকেনের পিসগুলোকে যখন আমি ওর মধ্যে মাখাবো ময়দাগুলো একদম ছাড়া ছাড়া হয়ে থাকবে এবং এতে মুচমুচা বেশি হবে ভাজার পরে। তো এই যে ওখানকার মিশানো যে ময়দার মিশ্রণটা আছে কিছু মিশ্রণ নিয়ে আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। তো প্রথমে চিকেনের পিসগুলোকে ওই গুলানো ময়দার মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে শুকনো ময়দার মধ্যে মাখিয়ে নিতে হবে। এভাবে প্রতিটা মুরগির পিসগুলোকেই এভাবে মাখিয়ে নিয়ে রেডি করে নিয়েছি। তারপরে আমি একদিকে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা প্রথমে গরম করে নিব, তারপরে চুলার আঁচ একদম কমিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে করে ভাজবো। এতে করে মুরগির পিসগুলো অনেক মুচমুচা হবে এবং ভিতরের মাংসটুকু অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং অনেক নরম সফট হবে, খেতেও অনেক চমৎকার হবে। তো এইভাবে আমি করেছিলাম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই, খেতে অনেক মজাদার ছিল। তো তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু অনেক মজা হবে। তো ট্রাই করে অবশ্যই আমাকে জানাতে ভুলো না যে কেমন লেগেছে তোমাদেরও। তো এই তো আমি সবগুলো মুরগির পিসগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি, ভেজে তারপরে সবাই মিলে একসাথে এখন খাওয়া দাওয়া করছি। আর দেখতে যা লোভনীয় হয়েছিল এবং অনেক ক্রিস্পি হয়েছিল উপরটা, খেতে একদম রেস্টুরেন্টের মতো। তো এই তো আমার চিকেন ফ্রাই, মুচমুচে চিকেন ফ্রাই রেস্টুরেন্ট স্টাইলে। তো কেমন লাগছে দেখতে? তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি, আগামীতে আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।